আমি বিধবা হওয়া সত্ত্বেও সুগন্ধি আমি ব্যবহার করছি না আব্বাজান। তবে আব্বাজান, আপনার এই নাতি যখন আমার গর্ভে এসছে, গর্ভে আসার পর থেকে কেমন যেন আমার গা থেকে ঘাম যখন বের হচ্ছে, ওই ঘাম থেকেও সুগন্ধি বের হওয়া শুরু হয়ে গেছে। শুধু ঘাম থেকে সুগন্ধি বের হয় তা না আব্বাজান, আমার যখন মুখ থেকে থুতু বের করে নিক্ষেপ করি, ওই থুতু থেকেও সুগন্ধি বের হয়। আমি যেই পোশাক পরিধান করি ওই পোশাক থেকেও সুগন্ধি বের না। যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা ঘ্রাণে সুরভিত হয়ে যায়। তো মক্কা নগরীতে একটা রসুম ছিল, নিয়ম ছিল, কোনো মহিলা বিধবা হলে সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না, ঘ্রাণ ব্যবহার করতে পারবে না। তো আমাদের বিশ্বনবীর মা আমেনা যখন কোনো পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সুঘ্রাণ আর সুঘ্রাণ, মানুষ বলা বলি শুরু করলো যে আমেনা কোন পুরুষের সাথে যেন সম্পর্ক করতেছে, নাউজুবিল্লাহ। যার কারণে সে নতুন করে সুগন্ধি ব্যবহার করছে। তিনি যেখান দিয়ে যে হেঁটে যাচ্ছেন ওখানে সুগন্ধিতে সুরভিত হয়ে যাচ্ছে। তিনি কোন পুরুষের সাথে যেন সম্পর্কে লিপ্ত হয়েছে। এভাবে তাকে অপবাদ দেওয়া শুরু হয়ে গেল সমাজে। আব্দুল মুত্তালিবের কাছে বিচার গেল, আব্দুল মুত্তালিব, আপনি তো খানায় কাবার মুতাওয়াল্লি, আপনার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রী, তিনি আজ বিধবা, কিন্তু এই বিধবা অবস্থায় তো আমাদের মহিলাদের সুগন্ধি ব্যবহার করা নিষেধ, কিন্তু আপনার পুত্রবধূ তো সুগন্ধি ব্যবহার করে এলাকায় হাঁটাহাঁটি করছে, এলাকায় চলাফেরা করছে, তিনি যেখান থেকে যাচ্ছেন সেখান থেকে সুগন্ধি বের হচ্ছে। আব্দুল মুত্তালিবের কাছে মানুষ বিচার দিল, আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে বিচার দিল যে আপনাদের পুত্রবধূ এমন এমন করছে। আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডেকে বললেন, আমেনা, ও আমার পুত্রবধূ আমেনা, এদিকে আসো, এদিকে আসো, তোমার নামে আমি মানুষের কাছে অনেক কথা শুনছি। আমেনা, তুমি তো অবশ্যই জানো মক্কা নগরীতে যখন কোনো মহিলা স্বামী চলে যায় অথবা স্বামী ইন্তেকাল করে, বিধবা হয়ে যায়, ওই বিধবা নারীর জন্য সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ, হারাম। ও আমেনা, তুমি কেন সুগন্ধি ব্যবহার করছো? এটা এমন যেন তেন কোনো সুগন্ধি নয়। আমি বিভিন্ন রাষ্ট্রে সফর করেছি, বিভিন্ন দেশ ভ্রমণ করেছি ব্যবসার উদ্দেশ্যে। আমি যেহেতু মক্কার মুতাওয়াল্লি, এই জন্য মানুষ আমাকে বিভিন্ন ধরনের দামি দামি সুগন্ধিগুলো গিফট করে থাকেন, উপহার দিয়ে থাকেন। আমি যত ধরনের দামি দামি সুগন্ধি ব্যবহার করেছি, আতর ব্যবহার করেছি, ও আমিনা, তোমার এমন সুগন্ধি, এমন ঘ্রাণ, এই সুগন্ধি তো আমি কখনো শুনি নাই, কখনো আমি দেখি নাই। তুমি এই সুগন্ধি কোথায় পেলে, আর কেনই বা তুমি এটা ব্যবহার করছো? মানুষ এটা নিয়ে তোমাকে বলা বলি করছে, তোমার নামে বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছে। ও আমিনা, বলো বলো, এই সুগন্ধির হিকমতটা কি, তুমি আমাকে বলো। আমিনা, বিশ্বনবীর মা আমিনা একটু মুস্কি হেসে দিয়ে বললেন, শ্বশুর আব্বা, আপনি তো কেবলমাত্র আমার সুগন্ধির ব্যাপারে কথা শুনেছেন। ওগো শ্বশুর আব্বা, এটা আমার কোনো কাবিলিয়াতি না, আমার কোনো কাবিলিয়াতি না। আমি কোনো এক্সট্রা কোনো সুগন্ধি ব্যবহারও করি না, আর আমি কোনো দামি দামি সুগন্ধিও গায়ে ব্যবহার করছি না। আমি বিধবা হওয়া সত্ত্বেও সুগন্ধি আমি ব্যবহার করছি না আব্বাজান। তবে আব্বাজান, আপনার এই নাতি যখন আমার গর্ভে এসছে, গর্ভে আসার পর থেকে কেমন যেন আমার গা থেকে ঘাম যখন বের হচ্ছে, ওই ঘাম থেকেও সুগন্ধি বের হওয়া শুরু হয়ে গেছে। শুধু ঘাম থেকে সুগন্ধি বের হয় তা না আব্বাজান, আমার যখন মুখ থেকে থুতু বের করে নিক্ষেপ করি, ওই থুতু থেকেও সুগন্ধি বের হয়।
আমি যেই পোশাক পরিধান করি ওই পোশাক থেকেও সুগন্ধি বের হয়। শুধু তাই নয় রে আব্বাজান, আমি রাতের আঁধারে যখন এই পথ দিয়ে হেঁটে যাই, আসমানের তারকারাজি কেমন যেন আমার নিকটে চলে আসে, আমার নিকটে চলে আসে। আর ওই আসমানের তারকাদের থেকে কেমন যেন আমি একটা সালামের শব্দ শুনতে পাই। শুধু তাই না রে আব্বাজান, আপনার এই নাতি যখন আমার এই পেটে ধারণ করেছি, আমার এই রেহেমের ভিতরে যখন সে আসছে, ওই দিন থেকে কেমন যেন আমি দিনের বেলা রৌদ্রের প্রখর রৌদ্রের ভিতরে যখন হাঁটি, যখন এই জমিনের ভিতরে বিচরণ করি, মানুষ তো রোদের প্রখরতার কারণে সহ্য করতে পারে না, কিন্তু ওগো আব্বাজান, আমি এই নগরীতে যখন হাঁটি, আসমানের থেকে যখন এই সূর্যের আলো মানুষকে গ্রাস করে ফেলে, তখন কেমন যেন ওই সূর্যের নিচ থেকে কেমন যেন একটা মেঘমালা ছড়িয়ে পড়ে, আর এই সূর্যের উত্তাপ থেকে, সূর্যের তাপ থেকে আল্লাহ আমাকে হেফাজত করছেন। শুধু তাই না আব্বাজান, আপনার এই নাতি যখন থেকে আমার রেহেমের ভিতরে আসলো, আমার গর্ভে আসলো, সেদিন থেকে আমি যখন রাতের আঁধারে ঘুমাই, আমি ঘুমের ঘরে কেমন যেন দেখতে পাই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে সালাম জানাচ্ছে, বিবি মারিয়াম সালাম জানাচ্ছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম জানাচ্ছে। শুধু তাই নয়, হুর গিলমান এসেও আমাকে সালাম জানাচ্ছে, আসমানের তারকারাজি এসে সালাম জানাচ্ছে। এরকম ভাবে আমি প্রতিনিয়ত দেখি রে আব্বাজান।